এনেছিস তুই আমার জন্য? ভারী বুদ্ধি তো তোর। তা কোথায় তেল এনেছিস? কই দেখি, কাছে আয় আমার, দেখা দেখি কি তেল এনেছিস তুই, কেমন সুগন্ধি, দেখা। কাছে আয়। তোমাকে কতবার বলেছি কমলিনী, এই মর্তলোক খুব ভালো জায়গা নয়। কেন পিতা? আমার তো বেশ ভালোই লাগছে। ভালো লাগছে কারণ তোমার সঙ্গে এখনো কোনো মানুষের সাক্ষাৎ হয়নি, তাই। মর্তে এক বিচিত্র প্রাণী আছে, তাদের নাম মানুষ। মানুষ যতই বিপজ্জনক হোক, আমি জানি আমাকে রক্ষা করার জন্য আমার পিতা আছে, তাই আমি কাউকে ভয় পাই না। আমি কোনোদিন তোমার কাছে কোনো মানুষকে ঘেঁষতে দেব না। যদি কেউ সে চেষ্টা করে, আমি তাকে শেষ করে দেব। কিন্তু পিতা, মানুষ তো কখনো আমার কোনো ক্ষতি করেনি। আমার তো ওদের বেশ ভালোই লাগে। পিতা, ওই দেখো শিকার। শোনো কমলিনী, এই জায়গা ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমার জন্য শিকার ধরে আনছি। আচ্ছা পিতা, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। এ কি? এ তো একজন মানুষ। কে মানুষ? এমন সুগঠিত শরীর, এমন রূপ, এমন ব্যক্তিত্ব, এমন সুন্দর পুরুষ আমি আগে কখনো দেখিনি। পোশাক দেখে মনে হচ্ছে যোদ্ধা।
এই বিপদ সংকুল অরণ্যে এত রাতে কে আপনি দেবী? কমলিনী। গন্ধটা তো বেশ ভালোই লাগছে। তা এই তেলে কি মাথা ব্যথা পুরোপুরি সেরে যাবে? যদি না সারে, তোর আজ ভীষণ কষ্ট আছে। হ্যাঁ রানীমা, আপনি একবার এই তেল দিয়ে মালিশ করিয়ে দেখুন। তারপরেও যদি আপনার মন না ভরে, তাহলে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কথা কম, কাজ বেশি, আর সেটাই আমার পছন্দ। এত রাতে একা একা কি করছো তুমি? আমি আমার পিতার সাথে। সরে যাও দেবী, সরে যাও, সরে যাও। এই নাগ বড় ভয়ঙ্কর।
না পিতা, না, তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না পিতা, তুমি তুমি ছেড়ে দাও ওকে, তুমি ছেড়ে দাও। সেনাপতি রাঘব পশ্চিমের জঙ্গলে পৌঁছলো কিনা কে জানে, এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। নাগরাজের খোঁজ কি পেয়েছে সেনাপতি? সে কি পারবে ওই নাগমণি চুরি করতে? নাগমণি ছাড়া নাগরাজ্যে পৌঁছতে পারবো না আমরা। সেখানে কেমন আছে আমার মা? নাগরা কি আমার মাকে খুব কষ্ট দিচ্ছে? মাকে উদ্ধার করে আমার 7 ভাই আর বাবার খোঁজ করতে হবে। এই বড় রানী সব জানে, ওই লুকিয়ে রেখেছে আমার 7 ভাইকে। কিন্তু বড় রানীর কাছ থেকে আমি তাদের খবর জানবো কি করে? সেনাপতি রাঘব ফিরে এলে দুজনে মিলে আলোচনা করে একটা পথ বের করতে হবে। হে বনদেবী, তুমি দেখো সেনাপতি রাঘবের যেন কোনো বিপদ না হয়, তাকে রক্ষা করো তুমি। দোহাই তোমার, তুমি তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ছেড়ে দাও একে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে এখানে তোমার চোখের সামনে আমি আত্মঘাতী হব। কমলিনী, কি বলছো তুমি এসব? তুমি নাগ কন্যা, পাতালপুরীর অধীশ্বরী কমলিনী। এই মানুষটিকে প্রথমবার দেখেছে আমি ভালোবেসে ফেলেছি পিতা। ভুল করছো তুমি কমলিনী। নাগের সঙ্গে মানুষের কখনো ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে না। সব মানুষ সমান হয় না পিতা, আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। এই যোদ্ধাকে জীবন সঙ্গী না করতে পারলে আমার এই জীবন যে বৃথা পিতা। তাহলে তাহলে আমিও আমার এই জীবন আর রাখবো না। তুমি অনুমতি দাও, অনুমতি দাও পিতা, অমত করো না। মানুষ আমার দু চক্ষের বিষ, সহ্য করতে পারি না আমি কোনো মানুষকে, ঘৃণা করি ওদের। অথচ তুমি সেই মানুষকেই জীবন সাথী হিসেবে পেতে চাও। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, বাবা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত পিতা, বলো আমায়। এই যোদ্ধাকে জীবন সঙ্গী হিসেবে পেতে আমি আমি তোমার সব শর্ত মেনে নেব। এই মানুষ আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না। নাগলোকেই সারা জীবন তোমার সঙ্গে কাটাতে হবে একে, এটাই আমার শর্ত। তোমার শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করব পিতা। বেশ, তাহলে তোমার ইচ্ছেই পূর্ণ হোক। যাও, একে নিয়ে যাও পাতালপুরীর নাগরাজ্যে। সেখানেই এই মানুষের সঙ্গে তোমার বিবাহ দেব আমি। বিদায় বাবা, আমি আমি একে নিয়ে নাগলোকে ফিরে যাচ্ছি।
এতক্ষণে হঠাৎ কেন এমন ঘটলো? এ কিসের ইঙ্গিত? সবকিছু ঠিক আছে তো? সেনাপতি রাঘবের কোনো বিপদ হয়নি তো? না না, এসব আমি কি ভাবছি? কিচ্ছু হবে না সেনাপতি মশাইয়ের। বনদেবী তাকে রক্ষা করবে। কিন্তু ভোর হয়ে গেল, সেনাপতি মশাইয়ের তো এতক্ষণে ফিরে যাওয়ার কথা ওই নাগমণি নিয়ে। আমার মনটা কেন খালি কু ডাকছে? কেন? শিগগির চল শাড়ি। পারুল সইকে যত তাড়াতাড়ি সম্ভব সেনাপতির খবরটা দিতে হবে। কি ভয়ানক কাণ্ড! পারুল সই যে এখন কি করে সব দিক সামলাবে সেটাই ভাবছি। সেনাপতি মশাই এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে। হয়তো বিশ্রাম কক্ষে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু রানীমার ঘুম না ভাঙা পর্যন্ত আমি তো যেতেও পারবো না এই ঘর ছেড়ে। না, মানতেই হবে তোর হাতে জাদু আছে। আমার মাথা ব্যথা একেবারে সেরে গেছে। যা, তুই এবার যেতে পারিস। যথা আজ্ঞা রানীমা। শোন, এদিকে আয়। নাম কি তোর? পারুল। এই কে আছিস? তোর সেবায় আমি খুশি হয়েছি। এই নে তোর বকশিস। প্রণাম রানীমা। এবার তুই যেতে পারিস, কিন্তু মনে রাখিস যখন ডাকবো তখনই যেন পাই, নয়তো তোর গর্দান নেব। আজ্ঞে রানীমা, মনে থাকবে। আমি অযথাই এত চিন্তা করছি, এক্ষুনি তো জানতে পেরে যাবো সব। সারা রাত জাগা, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি ডাকি একবার। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। কোনো সারাই তো পাওয়া যাচ্ছে না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই।
কেউ নেই। তাহলে